আগামী 20শে জুন ঐতিহাসিক মহাসমাবেশ হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের। কেন ইতিহাসের সর্বসেরা একটা মহাসমাবেশ তারা করতে যাচ্ছে? আসলে কেন ইতিহাসের সেরা হবে এর কারণ তো অবশ্যই রয়েছে। কারণ বাংলাদেশে আমরা জানি জামায়াত ইসলাম সেই 1920 সাল থেকে তাদের এই পথ চলা, কিন্তু যদিও তারা রাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1941 সালে, প্রায় 100 বছর ধরে প্রায় তাদের এই রাজনৈতিক কার্যক্রম চলতেছে। অর্থাৎ 1920 থেকে যদি ধরি তাহলে এখন 2026, তার মানে 100 বছরের উপরে কিন্তু জামায়াত ইসলামের কার্যক্রম চলতেছে। যদিও তাদের রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ হয় 1941 সালে, সেটা ব্রিটিশ আমলে, সেই থেকে হিসাব করলে 85 বছর। তবে বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলামের কখনো বড় কোনো এই এখন যে মানে তাদের যে বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যে ফলাফল হয়েছে, এই ধরনের অবস্থা কিন্তু বিগত দিনে তাদের কখনো ছিল না। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জামাত এখন ভালো অবস্থানে আছে। বিগত দিনে তাদের ভোটের পার্সেন্টেজ ছিল 5%, 7% এরকম, কিন্তু বর্তমানে জামায়াত ইসলামের ভোটের পার্সেন্টেজ কিন্তু আমরা দেখেছিলাম নির্বাচনের পরবর্তীতে প্রায় 43%। এবং অন্যদিকে যদি আমরা বলি যে বাংলাদেশের জামায়াত ইসলাম কখনো বাংলাদেশের সর্বোচ্চ তারা আসন পেয়েছিল 18টি, এর বেশি কখনো পায় নাই। 1991 সালে তারা এককভাবে নির্বাচন করে 18টি আসন বিজয় লাভ করছিল, কিন্তু বর্তমানে জামায়াত ইসলাম তারা প্রায় 68 আসন পেয়েছে এবং তাদের মহিলা সংরক্ষিত আসন কিন্তু আরও আছে। অর্থাৎ তারা যথেষ্ট পরিমাণে যে একটা ডেভেলপ তাদের হয়েছে, এবং সেটা ইতিহাসের সর্বসেরা সন্ধিক্ষণে কিন্তু এখন জামায়াত ইসলাম অবস্থান করতেছে। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বর্তমান সরকার দলীয় পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির সরকার গঠন করছে, এবং এই বিএনপি সরকার কিন্তু গঠন করার পরে তারা বাংলাদেশের জাতির সাথে একটা প্রতারণা করেছে গণভোট নিয়ে। আমরা জানি সেই জনগণের গণ রায় নিয়ে তারা প্রতারণা করেছে। তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না, এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 70% জনগণের যে রায় গণভোটে হায়ের পক্ষে এই ভোটের প্রচারণায়, অর্থাৎ সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এখন সবচাইতে যে দলের বড় ভূমিকা রাখতে হবে সেটা হচ্ছে বাংলাদেশের বিরোধী দল। বাংলাদেশে জামায়াত ইসলাম সেই ভূমিকা নিয়েই সামনে এগোচ্ছে, এবং তারা ইতিমধ্যে কয়েকটি বিভাগীয় শহরে তাদের কিন্তু মহাসমাবেশ করেছে। আগামী 13ই জুন একটা সমাবেশ আছে চট্টগ্রামে, এবং 20শে জুন হবে খুলনা মহানগরীতে সার্কিট হাউস ময়দানে। সবচাইতে একটা মহাসমাবেশ, বড় সমাবেশ তারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং কেন এটা এত বড় সফল হবে এর কারণ হচ্ছে, কারণ এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের যতগুলো বিভাগ রয়েছে, 8টি বিভাগ থেকে সবচাইতে ভালো ফলাফল করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম, সেটা হচ্ছে খুলনা বিভাগে। খুলনা বিভাগে 10টি জেলায় মোট 36টি আসন। এই 36টি আসনের ভিতরে 25টা আসনেই কিন্তু বিজয় লাভ করেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াত ইসলাম। বাকি 11টি বিএনপি পেয়েছে। তার ভিতরেও অনেক বিতর্কিত রয়েছে, যেমন খুলনা 5 আসনে মিয়া গোলাম পরোয়ারকে হারিয়ে দেওয়া হয়েছে মাত্র 2000 ভোটের ব্যবধানে। এছাড়া আরও কয়েকটি এরকম, খুলনা 3-এ মাহফুজুর রহমান, জামায়াত ইসলামের খুলনা মহানগরীর সভাপতি, তাকেও সামান্য ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। এরকম বলা হয় যে আসলে মূলত খুলনায় সবচাইতে জামায়াতের একটা জনসমর্থন বেশি, এবং 36টা আসনের এত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরেও 25টা আসন কিন্তু তাদেরকে দিতে হয়েছে। এই কারণে জামায়াত ইসলামের আমির তিনি হজ শেষ করে এসেই তিনি একটি ঘোষণা দিয়েছেন যে খুলনার সমাবেশটা হতে হবে সবচাইতে ইতিহাসের সেরা একটা সমাবেশ। কারণ খুলনা বিভাগ কিন্তু আসলেই বাংলাদেশ জামায়াত ইসলামের দখলে বলা যায়। যে কারণে খুলনা বিভাগের এই 10টি জেলা নিয়ে যে সমাবেশ হবে আগামী 20শে জুন খুলনা সার্কিট হাউস ময়দানে বেলা 2টায় এই সমাবেশ শুরু হবে, এবং এটার আশা করা হচ্ছে
জামাত ইসলাম তারা মনে করতেছে যে বাংলাদেশের ইতিহাসে তাদের সবচাইতে সফলতম একটি মহাসমাবেশ। তা প্রিয় দর্শক শ্রোতা, জামাত ইসলামের এই সমাবেশকে সফল করার জন্য যারা জামাত ইসলামকে ভালোবাসেন, যারা ডক্টর শফিকুর রহমানকে ভালোবাসেন, যারা মিয়া গোলাম পরোয়ারকে ভালোবাসেন, যারা খুলনা ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ভাইকে, যিনি খুলনা মহানগরের সেক্রেটারি জামাত ইসলামের, তাকে ভালোবাসেন, এবং এই খুলনা বিভাগের 10টি জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশ এর উদ্দেশ্যে আগামী 20শে জুন কিন্তু খুলনায় সবাই হাজির হবে বিভিন্ন জায়গা থেকে। আমাদের প্রত্যেকের যাদের সামর্থ্য এবং সুযোগ আছে তারা অবশ্যই আমরা এই সমাবেশে হাজির হওয়ার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। কারণ এই সমাবেশটির মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে এবং রাষ্ট্রের পক্ষে সুবিধা বা তাদের অধিকার আদায়ের জন্য, যেখানে গণভোটের বিশেষ করে প্রধান বিষয় হবে, মূল আলোচনার বিষয় হচ্ছে গণভোটকে, অর্থাৎ জনগণের গণ রায়কে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিশেষ করে তারা গ্যাস, বিদ্যুৎ এবং তেলের দাম যেভাবে ধাপে ধাপে তারা বৃদ্ধি করেছে, এটা জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সাধারণ জনগণ তারা এই যে হঠাৎ করে দ্রব্যমূল্যের এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল, গ্যাস, বিদ্যুতের যে বৃদ্ধির কারণে এখন বাংলাদেশের সমস্ত পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পাবে। এটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য একটা অস্বস্তিকর ব্যাপার এবং জনগণের জন্য একটা ভোগান্তির ব্যাপার। এই ভোগান্তি থেকে লাঘব পাইতে গেলে অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য দ্রব্যমূল্যের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। বিগত আওয়ামী সরকার, স্বৈরাচারী সরকারের পতনের পিছনে কিন্তু আরেকটা বড় ভূমিকা ছিল এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এখন কিছু কিছু জিনিসের দ্রব্যমূল্য এমন হয়েছে যেটা আওয়ামী লীগকেও ছাড়িয়ে গেছে, যে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু এখন এটার ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছে। এবং এই যে মহাসমাবেশ ধারাবাহিকভাবে চলতেছে জামায়াত ইসলামের, এই ধারাবাহিকতার পাশাপাশি তারা এই অর্থাৎ গণভোটের যে জনগণের যে রায়কে উপেক্ষা করেছে বিএনপি, এটা বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছে। পাশাপাশি এই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন রকম সমস্যায় বাংলাদেশ কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে। বিগত 3 মাস মাত্র সরকার তারা ক্ষমতা এসেছে, গঠন করেছে। এরই মধ্যে ইতিমধ্যে বিএনপি কিন্তু বাংলাদেশে ভয়াবহ একটা চাপে পড়ে গেছে। তারা সরকার গঠন করার পরে তাদের দলীয়করণ, আত্মীয়করণ তারা যেভাবে করতেছে, এটা আওয়ামী লীগকেও হার মানাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় ভিসি, প্রভিসি তারা সেট করে দিয়েছে। বাংলাদেশে একটা ক্রিকেট বোর্ড, সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের একটা ক্রিকেট খেলা, এই ক্রিকেট বোর্ডটাকেও তারা বাবার দোয়া ক্রিকেটে পরিণত করেছে। পাশাপাশি সারা বাংলাদেশের যতগুলো সিটি কর্পোরেশন রয়েছে, প্রত্যেকটা সিটি কর্পোরেশনে তাদের দলীয় লোকজন তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 64 জেলার যে সমস্ত এই যে জেলা পরিষদগুলো আছে, অধিকাংশ জেলা পরিষদগুলোতে তাদের সব দলীয় লোকজন সেখানে বসিয়ে দিয়েছে। এবং কাদেরকে বসিয়েছে? যেই সমস্ত নেতারা, যেই সমস্ত প্রার্থীরা বিগত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে পরাজিত হয়েছে, যাদের যোগ্যতার অভাবে তারা নমিনেশন পায় নাই, এরকম পরাজিত প্রার্থীদেরকে, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদেরকেই বিএনপি আবার জোর করে সেই জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে এমপি নির্বাচনে সে যে হেরেছে, তাকে দেখা যায় জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় বিএনপি তাদের দলীয়করণ এবং আত্মীয়করণ করে যে অবস্থার তৈরি করেছে, এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। কারণ এই ধরনের স্বৈরাচারী কায়দার রাষ্ট্র পরিচালনা কিন্তু দেখতে চায় না। আর এটা দেখতে চায় না বিধায় বিগত আওয়ামী সরকার 17 বছর রাষ্ট্র পরিচালনা করার পরেও তাদেরকে কিন্তু 17 দিনের আন্দোলনে এই দেশ ছেড়ে পালাইতে হয়েছে। বিএনপি সরকার, তারা সরকার গঠন করার পরে তারা মনে করতেছে
যে আমরা 2/3 আসন পেয়ে গেছি, এখন সংসদে যে কোনো আইন আমরা আমাদের ইচ্ছা মতো করে পাশ করতে পারবো। জনগণকে উপেক্ষা করে, জনগণকে টেক্কা দিয়ে তারা নিজেদের দলীয় স্বার্থ এবং ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তারা মূলত জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিচ্ছে। এই কারণেই সমস্ত বাংলাদেশের জনগণ, আমরা মনে করি যে শুধু এটা জামায়াতের সমাবেশ না, এটা বাংলাদেশের 11 দলের সমাবেশ। পাশাপাশি বাংলাদেশে বিএনপির লোকজন যারা আছে তারাও কিন্তু, যদিও বিএনপি দাবি করে বাংলাদেশে তারা 50% ভোট পাইছে, কিন্তু গণভোটে যখন 70% ভোট পাইছে, তার মানে বিএনপির পক্ষ থেকে ন্যূনতম হইলেও 20% জনগণ কিন্তু এই গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছে। অতএব এই দাবি বাংলাদেশের সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সাধারণ সকল জনগণের। অতএব আমরা আগামী 20শে জুন অবশ্যই আমরা খুলনার মহাসমাবেশকে আমরা সফল করবো ইনশাল্লাহ। যে যেখান থেকে পারি আমরা সেইভাবে সময় সুযোগ নিয়ে আমরা ওই দিন হাজির থাকব এবং বাংলাদেশের জনগণের দাবি অবশ্যই সরকারের উপরে চাপ প্রয়োগ করে সেটা আদায় করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও সম্পর্কে ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ।